হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। সকালবেলায় উঠে আমি তোমাদের সবাইকে গুড মর্নিং বললাম। আমি আজকে অনেক সকালে উঠেছি। আজকে উঠেছি আমি 4:30। তো উঠে আমার রান্না হয়ে গেছে, কিছু কিছু তোমাদের দেখাবো। আর দেখো আমি পুরো কি বলো না, মাথাটা আশ্রয় নিয়ে রাতেরবেলা যেরকমভাবে ছিলাম এরকমভাবে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন পুরো ভোরবেলায় বাইরেটা দেখছো যেমন। আর কালকে আমি একটা জিনিস কী করেছি বলো তো, একটা বড় বাজে হয়ে গেছে। সেটা হলো এই দেখো, পুরো টবটা দেখতে পাচ্ছ, পুরো টব ভেঙে পড়ে আছে। দুটো টব এখানে ভাঙা পড়ে আছে। কি করে ভেঙেছে বলো তো টবটা? আমার নিজের দোষেই ভেঙেছে। আমার এর উপরে টবটা রাখা ছিল, এই যে এটার উপরে দেখতে পাচ্ছ। এবার এটা বড় একটা টব ছিল, সেই টবটা তোমার এবার সেই টবটা কি হয়েছে, অত বড় টব, ওটা তার উপরে আর একটা ছোটো টব দিয়েছি, জল দিয়েছিলাম, আর একটা ছোটো টব চাপিয়ে সবে আমি বাইরে রেখেছি। আর অমনি পুরো ভেঙে নিচে পড়ে গেল। নিচে পড়ে দুটো টবই পুরো ভেঙে গেছে, আর পুরো মাটিতে পুরো ছড়াছড়ি। এবার এর পেছনে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, খাটতে হবে। আর চোখ মুখের অবস্থা দেখেছো, কি করবো কিছু, এত গরম না, এত প্রচুর গরম। আর দেখো বাইরে একটু হাওয়া দিচ্ছে না, হাওয়া দেওয়ার মতন বাইরে। চলো তোমাদেরকে এবার কাজ দেখায় আমার। আর এখানে একটা আলু পটলের তরকারি, একটু হোটাটা বের করে অন্য একটা বাটিতে রাখি, না হলে এটা এত বড় একটা বাটি। তো যাই হোক, আর কি করবো দেখি। আবার আমি একদিন চিকেন করেছিলাম, পয়লা বৈশাখের দিন মটন করেছিলাম। এই যে সেই মটন আমি হাফ কষে রেখে দিয়েছি, এইটা ভাবছি করবো। আর আবার কিছু করতে হবে না, টমেটো দিয়ে ডাল করলেই হবে। ঠিক আছে, টমেটো দিয়ে ডাল করবো। আর অনেক দিন থেকে সজনের ডাটাগুলো রয়েছে, সজনের ডাটাগুলো দিয়েও এদিকে আবার সামনের বাসাটা
সজনের ডাঁটা আছে, সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে, এটা খেতে বেশ ভালো লাগে। আর এমনি ডাঁটাও আছে, এটা কটা জমির এমনি ডাঁটা, একটা ডাঁটা আছে বেশি, এটা দিয়ে করে দেবো। স্বামীর বাসি বাঁচতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, চলো আমি এখন এই সবজিগুলো কেটে নিই, তারপরে ভাত করে নিয়েছি। ছেলে বেরোবে, ও খেয়ে যাবে, সকালবেলা উঠে এক্সাম চলছে, ওর পরীক্ষা চলছে, তাই জন্য আমি ভাত আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি, আর এদিকে মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছি। মুসুরির ডাল করে কিছু করিনি, ওটাই সকালে খেয়ে যাবে। আর দুপুরে কি কি রান্না করবো জানি না, দেখতে হবে কি রান্না করবো। এখনো কিছু গোছানো হয়নি, কি রান্না করবো। আর এদিকে রাখো, কালকে ভাত আছে, ভাতগুলোতে জল ঢেলে দিই, ঠিক আছে। এই ভাতগুলোতে আমি জল ঢেলে দিলাম, এই আজকে ভাবছি জল দেওয়া ভাতই খাবো। আর কটা ভাত আছে, একসাথে মিলিয়ে খাবো। বড় বাটিটাতে রাখি, আর কটা ফ্রিজের মধ্যে আছে কালকের ভাত, সেটাও করবো। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে, ডালটা থাক, বুঝেছো, ডালটা পরে সোমবার দেবো, না হলে একটু টমেটো দিয়ে ডাল করবো, টমেটো দিয়ে ডাল ভালো লাগবে। এখন সকালে ছেলে খেয়ে যায়, তারপরে টমেটো দিয়ে, যে গাছের কাঁচা টমেটো আছে, এটা দিয়ে ডাল করবো, ভালো লাগবে বেশ। কি বলো তোমরা? আর কি রান্না করবো, দেখাই কি রান্না করি, দেখি। চলো ফ্রিজটা খুলি, খুলে দেখি কি রান্না করবো। এত বাইরে মানে এতটা ইয়ে নেই, মানে ঠান্ডা হাওয়া নেই, তারপরে বৃষ্টি যে কবে হবে, বৃষ্টি খাইনি। সকালবেলায় দেখছিলাম খবর, সকালবেলা ঘুরতে গেছে খবর দেখছিলাম, বৃষ্টির কোনো আশা নেই এখন। আর এই গরম সব জায়গাতেই পড়েছে, বিশাল গরম পড়েছে। কালকে চলো আপাতত আমার কাজ কমপ্লিট। আরে এটা ভূতের মতো আলমারিটা এমনি খুলে গেল। আমি নিজেই ভয় পেয়ে গেছি, আলমারিটা এমনি এমনি খুলে গেল। এখন চুলগুলো আঁচড়াবো, ছেলেকে ছাড়তে যাবো বাস স্ট্যান্ড অব্দি। কি গরম বাবা, পুরো ঘেমে গেছে একদম। চলো বাই বাই, টাটা। এই গরমে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।